আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। রমজান মাসকে ঘিরে আমাদের থাকে নানা ধরনের আয়োজন। এই নানা ধরনের আয়োজনের মধ্যে ছোলা ভুনাটা কিন্তু অন্যতম। এটা ছাড়া দেখা যায় আমাদের বাঙালিদের ইফতারটা একদমই ইনকমপ্লিট থেকে যায়। তো ছোলা ভুনা অনেক সময় দেখা যায় অনেকে ঠিক মতো হতে চায় না, আবার ছোলা ঠিক মতো সিদ্ধ হয় না। এই সব কিছু মাথায় রেখে আজকে আমি তোমাদের সাথে মাত্র 5 মিনিটে কিভাবে ছোলা ভুনা করা যায় সে বিষয়গুলোই শেয়ার করতে যাচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি নিয়ে নিয়েছি প্রেসার কুকার। প্রেসার কুকারে আমি দিয়ে দিচ্ছি ভেজানো ছোলা। যেই ছোলাগুলো আমরা রাতে অথবা সকালে ভেজে রাখি ভুনা করার উদ্দেশ্যে, সেগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছিলাম। এই পর্যায়ে আমি এই ছোলাতে দিয়ে দিচ্ছিলাম বেশ কিছু মশলা। মশলাগুলোর মধ্যে ছিল গরম মশলা, এলাচি, দারুচিনি, কালো এলাচ, সেই সাথে লবঙ্গ এবং তেজপাতা। গুঁড়ো মশলাগুলোর মধ্যে ছিল শুকনো মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো আর জিরা গুঁড়ো। সাথে কিছুটা ধনিয়ার গুঁড়ো অ্যাড করে দিয়েছিলাম। এখানে আমি আরও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো লবণ। এই মশলাগুলো সব দেওয়া হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছিলাম বাটা মশলা। বাটা মশলার মধ্যে ছিল আদা বাটা আর রসুন বাটা। গুঁড়ো মশলা আর বাটা মশলার মধ্যে আমি নিজে যে মশলাগুলো ব্যবহার করেছি, তোমরা অবশ্যই চেষ্টা করবে হুবহু এই মশলাগুলো ব্যবহার করতে, কারণ এই মশলাগুলোই আসলে অনেক বেশি সুন্দর একটা ঘ্রাণ নিয়ে আসে ছোলা ভুনাতে, আর অনেক বেশি ইয়ামি হয়। যাই হোক, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ফালি করে কেটে রাখা 2টা। যাই হোক, তো এই পর্যায়ে আমি মশলাগুলো ভালো মতো মেখে নিব। সেজন্য আমি দিয়ে দিয়েছিলাম 2 টেবিল চামচ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়েই আমি বেশ ভালো মতো মশলাগুলোকে একদম ছোলার সাথে মেখে নিলাম। ছোলাগুলো যেন ভালো মতো ভুনা হয়, অর্থাৎ সিদ্ধ যেন হয়ে যায়, সেজন্য আমি এখন দিয়ে দিয়েছিলাম পানি। পানিটা পরিমাণ মতোই দিয়ে দিব। তারপর আমি কুচি কুচি করে কেটে রাখা আলুগুলো দিয়ে প্রেসার কুকারটা চুলায় দিয়ে দিয়েছিলাম। যতক্ষণ পর্যন্ত না ভুনা হয়ে আসছিল ততক্ষণ পর্যন্ত আমি কুক করে নিচ্ছিলাম। এভাবেই মূলত আমি 5 মিনিটে একদম ভালো মতো একদম পারফেক্ট যেই ছোলা ভুনা সেটাও তৈরি করে ফেলেছিলাম। আমি একদম বিশ্বাস করি তোমাদের অবশ্যই এই রেসিপিটি অনেক অনেক বেশি ভালো লাগবে। সেই সাথে রোজায় যে আমাদের নানা ধরনের ঝামেলা হয় ছোলা ভুনা এটা সেটা করার জন্য, সেই ঝামেলাটাও কমবে। আর আমি যে মশলাগুলো ব্যবহার করেছি তোমাদেরকে আমি বারবার বলছি, সেই মশলাগুলো তোমরা ব্যবহার করার চেষ্টা করবে, তাহলে দেখবে যে ঘ্রাণটা আসলে কতটা সুন্দর হয়। যাই হোক, তো আমার আজকের রেসিপিটি এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার দেখা হবে আবার পরে অন্য কোনো ভিডিওতে। তোমাদেরকে আবারও মাহে রমজানের শুভেচ্ছা রইল। আল্লাহ হাফেজ।